প্রথমে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নোয়াখালী যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দুকে এবং কি উপদেষ্টা কমিটির সকলকে আমাকে এই সংগঠনের সাথে জড়িত রাখার জন্য। আসলে আমরা মানবতার সেবায় অসহায় মানুষের সেবা করার জন্য, সেবা করার লক্ষ্যে আমাদের এই ফাউন্ডেশন গঠন। এই ফাউন্ডেশনের কার্যক্রম আমরা দীর্ঘদিন থেকে করে আসছি। ভবিষ্যতেও এই ফাউন্ডেশনকে আমরা নোয়াখালীর সর্ব জায়গায়, গ্রাম প্রত্যন্ত অঞ্চলে নোয়াখালীর সব জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের সেবা অব্যাহত থাকবে। আমাদের এই ফাউন্ডেশনে আমাদের অনেক প্রবাসী ভাই অনুদান দিয়েছেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আপনারা সবসময় আমাদের এই সংগঠনের সাথে থাকবেন, ফাউন্ডেশনের সাথে থাকবেন, অনুদান দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে আমাদের সবসময় সহযোগিতা করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং কি আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা যারা এলাকাতে আছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওনারা সর্বাত্মক চেষ্টা করে সশরীরে আমাদের এই কার্যক্রমগুলো অব্যাহত রাখতেছে। আজকে খুব ভালো লাগতেছে, আমরা অসহায় গরিবদের মাঝে আমাদের ইফতারি কার্যক্রম, উপহার সামগ্রী বিতরণ করতে পারছি। আমাদের চেষ্টা থাকবে এটাতে আরো বড় পরিসরে আরো বড় নাম দিয়ে এগিয়ে নেওয়ার জন্য। আর আমাদের এই বিশেষ করে আমরা রতনপুর দিয়ে শুরু করছি, কিন্তু এখন এটা আমাদের আজকের যে আয়োজনটা এটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছে। এই জন্য আমাদের চেষ্টা থাকবে আমাদের প্রবাসী এবং সমাজের বিদ্যমান অনেক লোক আছে, ওনারা যেন এই সংগঠনের প্রতি সদদৃষ্টি দিয়া সহযোগিতা করে, তাহলে আমরা অসহায় গরিবদের মাঝে আরো বেশি করে বিতরণ করতে পারবো, পরিমাণ বাড়িয়ে দিতে পারবো এবং কি সংখ্যাও আরো বেশি মানুষকে দিতে পারবো। 2024 সালে একটা বন্যা হয়, ওই বন্যার প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা তখন অনুভব করি যে আমাদের এই সমাজের জন্য তথা ইউনিয়নের জন্য এবং এই নোয়াখালী জেলার জন্য কিছু করার, তখন আমরা একটা প্রয়াস চালু করি রতনপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশন নামে। তখন আমরা কিছু দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার এবং পণ্যদ্রব্য বিতরণ করি। পরবর্তীতে আবার আমাদের এই সমাজেরই বা বিভিন্ন এলাকার প্রসূতি মাদের যে ব্লাড প্রয়োজন হতো, ওটা আমরা আমাদের এই সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্লাড ডোনেশন করে থাকতাম। বিগত রমজান মাসেও আমরা এইভাবেই এই উদ্যোগ গ্রহণ করি এবং সবার ঘরে ঘরে আমরা ইফতার সামগ্রী এবং খাদ্য সামগ্রী এবং ঈদের সময় ঈদ উপহার পৌঁছে দিই। আমাদের ভবিষ্যতে আরো পরিকল্পনা আছে। আমরা সামনে যে রমজান ঈদ আসতেছে, ঈদ উল ফিতর, ওখানে আমরা ইনশাল্লাহ ঈদ সামগ্রী পৌঁছে দিব এবং নোয়াখালী বিভিন্ন পর্যায়ে যে বিভিন্ন অসহায় দুস্থ মানুষের কল্যাণে আমরা ইনশাল্লাহ কাজ করে যাব। আমাদের এখানে সর্বাত্মকভাবে সহযোগিতা করতেছেন আমাদের প্রবাসী ভাইরা, তাদের অক্লান্ত পরিশ্রমে এবং তাদের সহযোগিতায় আমাদের এই প্রতিষ্ঠানটা চলতেছে। আসলে এই সংগঠনের শুরু থেকে আমরা এই সংগঠনের সাথে আছি এবং বিভিন্ন ধরনের দুর্যোগ বলেন, মানবিক সহায়তা বলেন, এই নোয়াখালী যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আমরা প্রবাসীরা এবং দেশি বিদেশি সবাই মিলে এই সংগঠনটা ডোনেট করি, যাতে এখানে মানুষ যারা আছে এই এলাকায় বা এই রতনপুর নোয়াখালী বৃহত্তর বলবো না, রতনপুর ছাড়াও অনেকগুলো গ্রাম আছে, আমাদের এই অনুদানগুলো বিভিন্ন অসহায় মানুষের মাঝে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমাদের এখানে স্বেচ্ছাসেবক যারা আছে তারা অত্যন্ত পরিশ্রম করে এবং সবার উদ্যোগে আমাদের প্রবাসী এবং দেশীয়, আমি আবারও বলি, প্রবাসী এবং দেশীয় যারা আছেন এখানে সবাই অত্যন্ত সবার উদ্যোগেই এই প্রচেষ্টা। ইনশাল্লাহ আমরা চাই আগামীতে এটা আরো বেগবান করে বৃহত্তর নোয়াখালী অঞ্চলকে এটা ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা আছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের এই কার্যক্রমের সাথে আমরা থাকতে পারি, আমাদের নিজেদেরকে নিজেরা অনেক উৎসাহিত মনে হচ্ছে, অনেক খুশি লাগতেছে। আমরা প্রবাসে থাকি, ঠিক আছে, আমরা অনেক খুশি লাগতেছে। সংগঠনটা প্রতিষ্ঠাতার উদ্দেশ্যটা, আমাদের মূল টার্গেট হচ্ছে যে অসহায় মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর, বা আমরা কয়েকটা সূত্রে ইতিমাধ্যমে আমরাও এটা প্রচারিত করেছি, যে অনেকগুলো ইয়ের ভিতরে আমরা সূত্র প্রচারিত করছি। আপনাদেরও অনুভূতি আছে এটার ভিতরে, দেখেন যে আমরা অনেকগুলো, মানে আমাদের মেন টার্গেট হচ্ছে যে আমরা অসহায় মানুষের, মেহনতি মানুষের পাশে দাঁড়ানো।